গুড মর্নিং এভরিবডি। স্মার্ট কিংয়ের আশা করি সমস্ত লিডার খুব ভালো আছো। তো একটা কথাই আজকে আমি যে টপিকটা নিয়ে আজকে বলতে এসেছি, বাড়িতে বসে বসে ভাবছিলাম যে এটা নিয়ে আজকে ডিসকাস করলে ভালো হয়, সবার সামনে এটা শেয়ার করলে ভালো হয়। যে আমাদের একটাই জিনিস, যে নিজেকে কী করে মোটিভেট করব। বাড়িতে আছি, বাড়িতে কীভাবে নিজেকে সেলফ মোটিভেশন কীভাবে করব। একটা কথা বলি, সেলফ মোটিভেশন তখনই আমার কাছে আসবে যখন নিজের স্বপ্নগুলো ঠিক থাকবে। অনেকজন ভাবে দাদা আমার কাছে না প্রচুর টাকা এলে দাদা প্রচুর মোটিভেশন আমার কাছে থাকবে। কখনোই নয়। টাকা জীবনের সব কিছু নয়। আজ করোনা ভাইরাস তার প্রমাণ করে দিয়েছে যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আর মোটিভেশনও কখনো টাকার উৎস হতে পারে না। ঠিক আছে, টাকা থেকে মোটিভেশন আসে না। মোটিভেশন আসে নিজের ইমোশন, নিজের প্যাশান, নিজের ডিজায়ার থেকে। বুঝা গেল? তো আজকে লিডার, এই সিস্টেম থেকে লিডারশিপ সেই দিতে পারবে ভবিষ্যতে। লিডারশিপ জায়গায় সে আসতে পারবে, ভালো জায়গায় যেতে পারবে সেই, যে আগে এসছে সেই নয়। যার অনেক দিন হয়ে গেল, অনেক কিছু জায়গা করেছে সেও নয়। সেই আসতে পারবে যার মোটিভেশনটা ঠিক আছে, যার লক্ষ্যটা স্থির আছে, ঠিক আছে, যে ভবিষ্যতে যেতে পারবে, ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে। সেই দমটা চাই। দম আসবে তখন যখন নিজের স্বপ্নগুলোকে যখন আমি ভালোভাবে দেখতে পারবো। তো একটা জিনিস আমাদের মনে হতে পারে যে এত খারাপ পরিস্থিতি কীভাবে হ্যান্ডেল করব। হ্যান্ডেল করা একটা জিনিস, প্রত্যেকটা সিচুয়েশান আমাকে আগের দিনে আমি বলেছি অ্যাকসেপ্ট করতে হবে। তো আর একটা জিনিস, একটা গল্প বললে সেটা ভালো করে বোঝা যায়, কেন এটা আমি বারবার রিয়েলাইজ করি। যা হয় ভালোর জন্য, হয়তো আমরা প্রতিটা মুহূর্ত সেই ভালোটা দেখতে পাই না। তো একবার কি হয়, আকবর আর বীরবর জঙ্গলে যায়। জঙ্গলে কি করতে যায়? শিকার করতে। তো সৈন্যমন্ত্রী নিয়ে যায়। তো কি হয়, আকবর আর শিকার করছে, এমন সময় তার এবার শিকার করতে যাবে এমন তরোয়ালটা তার, আর কি বলবো, কোমর থেকে যখন তরোয়ালের খাপটা থেকে বার করতে যাই তখন তার হাতটা কেটে যায়। তো বীরবল কি বলে, যে সবাই বলে হাত কেটে গেলে কষ্ট হচ্ছে, হ্যাঁ মহারাজ, হা আপনার কত লাগলো, এরম বলে। তো কি বলে যে যা হয় মহারাজ ভালোর জন্য হয়। তো সেটা শুনে যথারীতি সাধারণ মানুষের কী মনে হবে, রাগই ধরবে। তো আকবরেরও রাগ ধরেছে। তো যারা সৈন্য সামন্ত গিয়েছিল তাদের ঘরে দিয়ে বলে যে যাও, বীরবলকে ধরে নিয়ে যাও, কারাগারে বন্দি করো, আর কালকে ভোরে শুলে চড়াবে। ঠিক আছে, ধরে 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 নিয়ে চলে যায়। এবার কি হয়, মহারাজা নিজেই একা শিকার করছে, করছে 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 এমন সময় কি হয়, কিছু মানে আদিম মানুষ, ওই জঙ্গলে কিছু মানুষজন বসবাস করে, তারা কি করে, রাজাকে পেয়ে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে তাদের পুজো হচ্ছিল, পুজোতে এবার ওকে বলি চড়াবে রাজাকে। তো রাজাকে বলি চড়াতে যাচ্ছে এমন সময়, আর বলির যখন কোনো ভগবানকে যখন কোনো জিনিস উৎসর্গ করা হয়, খুঁত থাকলে সেই জিনিসটা উৎসর্গ করা যায় না। তো যখনই এরকম বলি চড়াতে যাবে, এবার বলি হবে, এবং সেই টাইমে একজনের চোখে পড়ে যায় যে রাজার একটা আঙুল কাটা। এই দাঁড়াও 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 দাঁড়াও, রাজাকে কাটো না কাটো না, ওর একটা আঙুল কাটা আছে, একে বলি চড়ালে আমাদের অমঙ্গল হবে, একে ছেড়ে দাও। দিয়ে ছেড়ে দিয়েছে। তখন সকাল, ভোরবেলা সকাল হয়ে গেছে। তখন ভাবছে, আকবরও ভাবছে যে আমি কি করলাম, বীরবলকে শুলে চড়াতে বললাম। তখন ওই ছুটছে, উদ্দস্তারে ছুটছে 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 ছুটতে ছুটতে, তখন কি করে, প্রাসাদে আসে, রাজপ্রাসাদে আসে, দেখছে এবার শুলে চড়াবে। এই সময় বীরবল এবার সেই টাইমে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুলে চড়াও না, দিয়ে নামিয়ে দিয়েছে। দিয়ে এবার কি হয়, আকবরকে বলে আমার ভুল হয়ে গেছে, তুমি ঠিকই বলেছো, যে তোমার আমি ভুল বুঝে আমি জায়গা করেছি। যা হয়, তখন আবার বীরবল বলছে না ঠিকই আছে মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। তোমাকে শুলে চড়ানো হচ্ছিলো, আবার যে তুমি বলছো যা হয় ভালোর জন্য হয়। বলছে দেখুন মহারাজ, আমি যদি আপনার সাথে থাকতাম, আমার কোনো জায়গায় কাটা নেই, আপনার কাটা আছে। আমি কোনো, কি বলবো, আমাকে বলি দিলে অমঙ্গল হতো না, তাহলে আমার বলিটা চড়াতো। তখন মহারাজ বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, যা হয় ভালোর জন্য। তো আজকে আমাদের এরকম সিচুয়েশান যেগুলো আছে, আজকে এই যে পরিস্থিতিতে যেরকম মনে হচ্ছে অনেক কঠিন, এরপর কি হবে না হবে, কি করব না করব। তো একটা জিনিস, যা হচ্ছে ভালোর জন্য, হয়তো আমরা বুঝতে পারছি না, হ্যাঁ, যে ভালোটা কি, কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের ভালোটা খুঁজে বার করতে হবে। আজকে আমরা বাড়িতে বসে আছি, বাড়িতে বসে আমাদের নিজেদের ঘরে প্রিপারেশান নিতে পারি, নিজের খামতিগুলো চেঞ্জ করতে পারি, নিজের প্রবলেমগুলো সলিউশন করতে পারি, নিজেকে আমরা টাইম দিতে পারি। পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো নিজেকে টাইম দেওয়া। কেন, আমার যখন প্রবলেম আসে, আমি প্রবলেম তখন সলভ করতে সারা দুনিয়ার পিছনে ছুটি না, এর হয়েছে, এর জন্য হচ্ছে না, ওর জন্য হচ্ছে। তখন দেখি আমার কি প্রবলেম হয়েছে। কেন, তোমার সাকসেসের জন্য দায়ী তুমি, তোমার ফেলিয়ারের জন্য দায়ী তুমি। কেন, যা প্রবলেম আমাদের হয় নিজেদের। কেন, আমরাই যেরকম
আমি সেরকমভাবে দুনিয়াটাকে দেখি, হ্যাঁ কি না? আমি যদি খারাপ মানুষ হই, খারাপভাবে দুনিয়াটা দেখবো। আমি যদি ভালো মানুষ হই, দুনিয়াটাকে ভালো মনে দেখবো, সবাইকে ভালোভাবে দেখবো, হ্যাঁ কি না? সেটা আমার মেন্টালিটির উপর নির্ভর করে। সেই মেন্টালিটিটাকে আমাকে চেঞ্জ করতে হবে, সেই মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। যতক্ষণ না চেঞ্জ করতে পারবো, কোনো দিনও লিডার হতে পারবো না। লিডার সে নয় যে অনেক ইনকাম করেছে বা সিস্টেম অনেক দিন আছে। লিডার সে যে নিজেকে নিজে মোটিভেট করতে পারে। অনেকজন আবার কি, এই দুদিন বাড়িতে গিয়ে কন্ট্যাক্ট করতে ভুলে যাচ্ছি, আমরা যোগাযোগ রাখতে ভুলে যাচ্ছি। এই সামান্য একটা প্রবলেম, এই দিনে যদি আমি নিজেদের কন্ট্রোল না করতে পারি, ভবিষ্যতে আমি গেম খেলবো কী করে, বড় জায়গায় যাবো কী করে? নিজেকে ভাবছি কোটিপতি মিলেনিয়ার হবো, এই জায়গায় কিনবো, বাইক কিনবো, চার চাকা কিনবো, হ্যাঁ বাড়ি কিনবো, বাংলো কিনবো, ফরেন ট্রিপ করবো। আর সামান্য একটা প্রবলেম সলিউশন করতে পারছি না। আজ 2-5 টাকার প্রবলেম সলিউশন করতে পারছি না। আর বাড়িতে 2-5 টাকার প্রবলেম হয়, যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলিউশন করতে পারছি না। দুটো গালাগাল দিলে সহ্য করতে পারছি না। তাহলে আমি বড় কিছু কী করে সহ্য করবো? বড় কিছু কী করে পাওয়ার আশা করি কী করে? আজ আজকে ভাবছি এর প্রবলেম নেই, প্রত্যেকটা মানুষের প্রবলেম আছে। আজকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস, তার প্রবলেম আছে, তার প্রবলেম সেরকম, আমার প্রবলেম আমার মতো। প্রত্যেকটা সিচুয়েশানে আমাকে প্রত্যেকটা, শুধু একটা জিনিস, প্রবলেমটাকে প্রবলেমের চোখে দেখলে হবে না, প্রবলেমটাকে আমাকে কী হবে, অপরচুনিটি খুঁজতে হবে, এটা সলিউশন কী আছে। কেননা পৃথিবীতে এমন কোনো জিনিস আবিষ্কার হয়নি যার সলিউশন নেই। সলিউশন প্রত্যেকটা জিনিসের আছে, আমাকে সলিউশনটা খুঁজতে হবে। তো সলিউশন যদি আমি করে বেরোতে পারি, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। তো নিজের মধ্যে জোশ, কনফিডেন্স, আর একটা জিনিস যা হচ্ছে ভালোর জন্যে, সেটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে? আর সিনিয়রদের প্রতি সেই বিলিভটা রাখো, কেন বিলিভ না রাখলে কোনোদিনও সেই সাকসেসফুল হতে পারে না, আমি আজকে দেখেছি। আর সিনিয়র মানে সে নয় যে তুমি যার হাত ধরে এসছো, সিনিয়র মানে সে যে তোমাকে সঠিকভাবে গাইডেন্স দেয়, যে সঠিক তোমাকে দিশা দেখিয়ে নিয়ে এগিয়ে চলে। কেন আমার লাইফে আমি প্রতিটা মুহূর্তে দেখেছি, প্রত্যেকটা সিচুয়েশান, আমার লাইফের ঘটনা যদি আজকে বলতে যাই, প্রত্যেকটা সিচুয়েশান কেউ কী বলবো, মানে তার চোখ দিয়ে জল কি সারাদিন কাঁদবে, এমন সিচুয়েশান। তো সেগুলো আমি পার করে এসেছি একটাই কারণে, কেন নিজের ফোকাসটা ঠিক ছিল, নিজের মোটিভেশনটা ঠিক ছিল, কেন নিজের উপর বিশ্বাস ছিল সবচেয়ে বড় বেশি। কেন নিজের উপর বিশ্বাস যে করে, ভগবান তার উপর বিশ্বাসটা রাখে। তো ভগবানও তার উপর বিশ্বাস করে, যে নিজেকে বিশ্বাস করে। সেই বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে, কারণ তুমি সব কিছু করতে পারো, তোমার দ্বারা সব কিছু সম্ভব। কেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এমন কিছু কাজ নেই যে করতে পারিনি। যদি সে চাই, মন থেকে চাই, সব কিছু করা সম্ভব। তার জন্য কি করতে হয়? ধৈর্যটা সবচেয়ে বেশি প্রয়োজন, পেশেন্সটা বেশি প্রয়োজন। সময়, আজকে রাত, আজকে দিন আছে এখন, কালকে আবার রাত হবে, রাত আছে দিন হবে। আজ ঝড় উঠেছে, ঝড়টা সারা জীবন থাকবে না, থেমে যাবে। আজ করোনার ঝড় উঠেছে, করোনার ঝড়ও থামবে, 100 না 200%। কেন প্রকৃতির নিয়ম এটা, সারা জীবন একভাবে কোনো জিনিস স্থিরভাবে চলে না। তো প্রত্যেকটা জিনিস, তোমার আজকে খারাপ সিচুয়েশান আছে, সেই খারাপ সিচুয়েশানটা ভালো সিচুয়েশান আসবে। তখনই আসবে যখন তুমি আনতে পারবে, যখন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে, তার আগে আসবে না। উইশ অল দ্য বেস্ট। নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, ভালো রাখবে। আর নিজেকে একটা জিনিস, নিজের স্বপ্নটাকে, এই টাইমে সুযোগ পেয়েছো, নিজের স্বপ্নটাকে ভালো করে ভিজুয়ালাইজ, ভার্বালাইজ, ভাইটালাইজ করো, ঠিক আছে? উইশ অল দ্য বেস্ট।